Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাজেস কুকিং হাউস। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি দেখাবো কিভাবে ঘরেই চিকেন সসেস তৈরি করা যায়। এই সসেসটা বাসায় থাকলে নাস্তার কোনো চিন্তাই থাকে না। আমি চেষ্টা করেছি খুবই সহজে রেসিপিটি তৈরি করে দেখাতে। আমার এই রেসিপি শেষ পর্যন্ত দেখে সসেস তৈরি করলে একদম পারফেক্ট সসেস তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে আসি। চিকেন সসেস তৈরির জন্য প্রথমেই লাগবে চিকেন। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে ব্লেন্ডারে একদম মিহি করে কিমা করে নিয়েছি। কিমা যত মিহি হবে সসেস তত সুন্দর হবে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি 1 চা চামচ লবণ, দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। এই দুইটাই যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দিলে সসেস খেতে অনেক বেশি মজা লাগে, কিন্তু যারা কিটো ডায়েট করেন তারা যদি এই সসেস খান তাহলে চিনিটা অ্যাভয়েড করবেন, কারণ কিটো ডায়েটে চিনি খাওয়া যাবে না। দিলাম 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া। লেবুর রস দিচ্ছি 1 চা চামচ। এর পরিবর্তে হোয়াইট ভিনেগার ইউজ করা যাবে। হট টমেটো সস দিলাম 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটাও 1 চা চামচ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিচ্ছি রান্নার তেল 1 টেবিল চামচ, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন এরকম একটি র্যাপিং পেপার বা যেসব পলিথিন গরম পানিতে গলে যাবে না তেমন পলিথিন হলেও হবে, যার কাছে যেটা আছে সেটা বিছিয়ে এর ওপর পছন্দ মতো কিমা নিয়ে মুড়িয়ে গোল করে নিতে হবে। স্ক্রিনে খেয়াল করুন আমি কিভাবে করছি। চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব টাইট করে মুড়িয়ে নিতে। আমার রেসিপিগুলো আমি সবসময় সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও আপলোড হলে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। এরপর দুই সাইড থেকে চাপ দিয়ে মুড়িয়ে প্রথমে এক সাইড সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। এই কাজটা আমরা সবাই পারবো, তারপরেও আমি একটু দেখাচ্ছি, দেখুন। এরপর অপর অংশ চাপ দিয়ে টাইট করে এই অংশটাও সুতা দিয়ে বেঁধে নিতে হবে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আর সাইডের বাড়তি অংশগুলো চাইলে কেটে ফেলতে পারেন আমার মতো করে, আর না চাইলে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। ছোট বড় মিলিয়ে আমার 10টা সসেজ হয়েছে। এখন এগুলো ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি। ঢেকে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো জাল করব। ফিরে এলাম 15 মিনিট পর। আমার সসেজগুলো হয়ে গিয়েছে। আমি পানি থেকে একে একে তুলে নিচ্ছি। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, আর দেখতেও কতটা মসৃণ আর পারফেক্ট হয়েছে দেখুন। সসেস দিয়ে অনেক ধরনের খাবার তৈরি করা যায়, আবার শুধু সসেস ডিপ ফ্রাই বা শ্যালো ফ্রাই করে শুধুই খাওয়া যায়। আমি কয়েকটা সসেস বাটার দিয়ে শ্যালো ফ্রাই করে দেখাচ্ছি। একটি প্যানে সামান্য বাটার দিয়ে গরম হলে কয়েকটা সসেস দিয়ে দিলাম। নেড়েচেড়ে পছন্দ মতো কালার হলে উঠিয়ে নিচ্ছি। যারা কিটো ডায়েট করছেন তারাও এই সসেসটা খেতে পারেন। বিভিন্ন সবজির সাথে মিক্স করে এই সসেসটা খাওয়া যাবে, কারণ এখানে শুধু চিকেনই রয়েছে। আমি একটু কেটে দেখাই, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, আর এটা খেতেও অসাধারণ। ছোট বড় সবাই এটা অনেক পছন্দ করবে। নুডলস, পাস্তা, ফ্রাইড রাইস আরও অনেক ধরনের খাবার আছে যেগুলো সসেস দিয়ে তৈরি করে বাচ্চাদের দিতে পারেন, বড়দেরও দিতে পারেন। আবার
আমার মতো শুধু বাটার দিয়ে ভেজেও সস দিয়ে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে উৎসাহ যোগাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।